গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। ওহে প্রাণবধূ, ওহে প্রাণ সখা, আমি যে সারা জীবন ধরে তোমায় ভালোবেসেছি, সারা জীবন ধরে আমার বলতে যা কিছু রয়েছে, আমার এই দেহ মন প্রাণ জীবন যৌবন আমি যে সর্বস্ব ওরাঙ্গা চরণে করিয়াছি অর্পণ। কিন্তু বোধহয় আমি তোমাকে ভালোবাসি বলে ওরা কেউ ভালোবাসে। আমার শাশুড়ি ননদিনী ওরা যে দিবানী সেবাই কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা, কিন্তু আমি তো জানি বধূ, লোকের কথায় কিবা আসে যায়, জনম মম সার্থক হবে তোমারই কৃপা। তাই তুমি আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, এই দুঃখ কষ্ট নিয়ে তোমার চরণে শুধু এটুকু নিবেদন করবো। ওহে প্রাণবধূ, ওহে প্রাণনাথ, দুঃখ মরে দাও যত, কষ্ট মরে দাও যত, সহিবারে দাও সকতি বধূ, সহিবারে দাও সকতি। জয় রাধে জয় রাধে জয় জয় রাধে শ্যাম। কি বুড়িমা, হ্যাঁ গো রাধে, এতদিন পরে কি তোমার দাসের কথা স্মরণ হয়েছে? অমন করি কেন বলছো রাধে? অমন করি বলো না রাধে। নীতি নীতি আমার তোমার কথা স্মরণ হয় গো, কিন্তু কি জানো তো, যার কৃপাতেই জগৎ চলে, তার কৃপা না হলে, তার করুণা না হলে আমি কেমন করে তোমার কাছে আসি বলো তো রাধে? কি বলছো বুড়ি? হ্যাঁ গো, আমার বধুর কৃপা হয়েছে বলে তবেই তুমি আমার কাছে এসেছো। হ্যাঁ গো রাধে। তাহলে সেই যখন পড়েছো, বলো না, বলো না শীঘ্র করে আমার সেই পরাণ বধুয়ার কুশল বার্তা। রাধে গো, তোমার পরাণ বধুয়া তিনি তো মঙ্গলময় গো, তার কি কখনো অমঙ্গল হতে পারে গো? তিনি মঙ্গলই রয়েছেন রাধে, তিনি কুশলী রয়েছেন গো। তবুও জানতে যে বড় ইচ্ছে করে গো, প্রাণবধূ কোথায় রয়েছেন, ব্রজকিশোর কি অবস্থার মধ্যে রয়েছেন বুড়িমা? ওগো বিনোদিনী, তিনি রয়েছেন যমুনার কিনারে কদম বৃক্ষের তলে, অধরে মুরলি ধারণ করে ত্রিভঙ্গ বঙ্কিম ঠামে রাধে রাধে বলে বংশীধ্বনি করে গো। ওই শোনো রাধে, ওই শোনা যাইছে ঘর ছাড়া বংশীর ধ্বনি, কানের ভিতর দিয়া গরমে পশিল, আকুল করিল মোর প্রাণ সখী, কেবা শোনাইল মোরে শ্যাম নাম। কিন্তু বুড়িমা গো, তুমি আমায় একটা কথা বলতে পারো? আমার প্রাণবধূ তিনি এই অসময়ে ওই যমুনার কিনারেই বা কেন? রাধে গো, তিনি যে পূর্বে বিরজাকে কথা দিয়েছেন রাধে, যেদিন বিরজা যমুনা হয়ে প্রবাহিতা হয়ে যাবে, তার বক্ষ মাঝারি নৌকো বিলাস করে সেদিনের সে অপূরণ থাকা মনোবিলাসটা গোবিন্দ আবার পূর্ণ করে দেবেন রাধে। বুড়িমা, তাই তো ওদিকে এদিকে আসিয়াছে সেই শুভদিন, যমুনার বনবাসনা পুরাইতেই নৌকো বিলাস প্রকাশিত গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গোরাই, তোমায় নিয়ে যেতে। তুমি কি বলছো বুড়িমা? নিয়তির খেলা করে যাহা সত্য তাহাই বলিলাম মাত্র রাধে। কিন্তু বুড়িমা গো, তুমি নিয়ে যেতে চাইলেই তুমি যেতে পারবো না রাধে। বাড়িতে আমার বাদিনী শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে কারণে অকারণে আমায় কৃষ্ণ কলঙ্কিনী বলে গঞ্জনা দেয়, শুধু বধূকে ভালোবাসি বলে, বধূ চরণে দেহ মন অর্পণ করেছি বলে ওরা কেউ আমায় ভালোবাসে না গো, ওরা কেউ আমায় ভালোবাসে। চুপ করো রাধে, চুপ করো। তুমি অমন করে আর কেতো না রাধে, অমন করে আর কেতো না। তোমার ওই কাঁদা বদন আমি আর সহিতে পারি না রাধে, আমি আর সহিতে পারি না। যতবার এক বুক আশা নিয়ে ছুটি আসি, কবু আমি তব বদনে হাসি হেরি নাই। হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বুড়িমা, বলতে পারো রাধে, কার ব্যথায় ব্যথিত হয়ে তুমি দিবানিশি নয়ন বাড়ি পরিশন করো? এমন করে কেন বলছো গো? জানো রাধে, তোমায় ওই কৃষ্ণ দর্শনে নিয়ে যাব বলে তোমার শাশুড়ি ননদের কাছে অনুমতি নেই, তবে তোমার কাছে এসেছি গো। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, ওরা অনুমতি দিয়েছে গো, আমি আমার শ্যাম সুন্দরকে দর্শন করতে যাব বলে? না রাধে না, জটিলা কুটিলা হলো কৃষ্ণ বিদ্বেষিনী, ওরা কি কখনো কৃষ্ণ দর্শনের অনুমতি দেবে? তাহলে চলো না রাধে, চলো না। আর জালে মন ভুলে বলেছি তোমায় নিয়ে যাবো মথুরা বাজারে, দধি দুগ্ধ বিক্রি চলনা করি, আর সেই চলনায় হবে মোদের কৃষ্ণ দর্শন। সত্যি বলছো? হ্যাঁ গো রাধে, জানো রাধে, বড় সাজ্জাকে
তব বদনে হাসিটুকু হেরি। কিন্তু হায়রে আমার পোড়া কপাল, কভু আমি তব বদনে হাসি হেরিলাম না। বুড়িমা হেরিয়াছি বারবার নয়নেতে অশ্রু। বলো না, বলো না রাধে, কেন কেন তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো? এমন করে কেন বলছো? কৃষ্ণ বলে কেঁদে কি সুখ পাও বুড়িমা? জানো রাধে, তুমি দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, সবকিছু জেনে সবকিছু বুঝেও আমি তোমার জন্য কিছু করতে পারি না রাধে। বুড়িমা, তবে জানো রাধে, আমি তোমার জন্য একটি কাজ করেছি গো। বলো না বুড়িমা, আমার জন্য তুমি কি করেছো? রাধে গো, তুমি যে দিবানিশি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রার্থী নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? সত্যি সত্যি সত্যি। তাহলে বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম, বনমালী সত্যি করে বলছো তো বুড়িমা? ওগো কালিয়া, তুমি সবে বলেছিলে তো বুড়িমা? তুমি 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 যেও না, যেও না চলি জানো রাধে, তোমার সকল ব্যথা বেদনার কথা আমি একটু একটু করে ওই নিঠুর কালিয়ার চরণ প্রান্তে নিবেদন করেছিলাম রাধে। সত্যি বলছো? হ্যাঁ গো। তাহলে বলো না বুড়িমা, আমার হয়ে আমার বধুর চরণে, আমার প্রাণনাথের চরণে তুমি কি নিবেদন করেছিলে? তারে বলেছিলাম, কি? বনমালী ও গো কালিয়া, যেও না, যেও না চলিয়া, তুমি যেও না, যেও না চলিয়া। রোহিতে নরেশ একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারি পরাণে। রোহিতে নরেশ একা বৃন্দাবনে, দিও না ব্যথা আমারি পরাণে।
ফেলো না প্রেমের বাঁধন, তুমি ফেলো না প্রেমের বাঁধন, ফেলো না গলিয়া, যেও না চলিয়া, যেও না চলিয়া, তুমি যেও না চলিয়া, বনমালিয়া ও কালিয়া, যেও না চলিয়া, চলে যেও না, ও গো প্রাণনা, তুমি অমন করে চলে যেও না। দেখো খুব ব্রজবাসী, দেখো ভালো করে একবার চোখটা মেলে তাকিয়ে দেখো, ভালোবাসার এই কি ফল, বুকে ব্যথা আর চোখে জল। কাঁদো না, যতদিন পারো যেমন করে পারো কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে যাও, এ কান্নার জন্য বিরাম না ঘটে, রাধে। তবে তবে তোমায় একটা কথা বলতে পারি রাধে, তোমার সকল কান্নাকাটির অবসান ঘটাতে গোবিন্দ আমায় পাঠিয়েছে বিনোদিনী গো, তোমায় নিয়ে যেতে গোরাই, তোমায় নিয়ে যেতে। তাই বলি এবে কান্নাকাটি ভুলে অষ্টসখী নয়ে সাথে, দধি পসরা নয়ে মাথে, চলো সেই যমুনার পথে, যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। হরিমা গো, তুমি যখন আজকে আমায় এমনি করে বলছো, আমি কি আর তোমার কথাকে অমান্য করতে পারি? যাবে রাধে, অবশ্যই যাব, তোমারই কথা মতো দধি দুগ্ধ বিক্রির চলনা করে যাব সেই প্রাণবধূর দর্শনে। শুধু বলো এখন আমায় কি করতে হবে? নবসাজে সজ্জিত হও, সখীগণ সঙ্গে নাও, দধি পসরা মাথে নাও, চলো সেই যমুনার পথে, যে তাই হবে মোদের কৃষ্ণ দর্শন গো, কৃষ্ণ দর্শন। বেশ, তাহলে এখন সকল সখীদের ডেকে নিয়ে আমি ভালো করে একটু দধি দুগ্ধের পসরা সাজি। আর ততক্ষণ তুমি কি করবে? বৃন্দাবনের মেটো পথের দুপাশে দেখছো না কত ব্রজগোপী, তারা সবাই আমারই পথে বসে আছে গো। তাই বুঝি? আমি যাব তাদেরকে সঙ্গে করে নিয়ে তাড়াতাড়ি করে চলে আসবো, ততক্ষণ তুমি তৈরি থেকো রাধে। হ্যাঁ বুড়িমা, তাহলে আমি এখন আসি গো, আসি। এসো বুড়িমা, এসো। বুড়িমা যেন কি বলে গেল, আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের চালনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শন। কত আনন্দের দিন এসেছে, কত খুশির দিন এসেছে আমাদের জীবনে, কিন্তু আমার সখীরা গেল কোথায়? হ্যাঁ রে ললিতে, এই বিশাখা, তোরা কোথায় গেলি? তাড়াতাড়ি করে আমার কাছে আয়। হে ব্রজ সম্রাজ্ঞী, তোমার চরণে আমার এই নিবেদন ললিতে, জানাই আমি ও রাঙা চরণে সখী প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী, জানাই আমি ও রাঙা চরণে প্রণাম তোমায় কিশোরী, রাই কিশোরী, প্রণাম তোমায় কিশোরী। কি লাগি ডাকিলি বলো মোরে, তারা করি কি লাগি
হ্যাঁ রে সখী, তোদের সবাইকে ডেকেছে একটা আনন্দের সংবাদ দেওয়ার জন্য। আনন্দের সংবাদ? আনন্দের সংবাদ। কি আনন্দের সংবাদ? এই তো কিছুক্ষণ আগে আমার কাছে বুড়িমা এসেছিল। আচ্ছা। আর বুড়িমা তো বলেছে আজকে আমাদের সবাইকে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করে নিয়ে যাবে সেই প্রাণবধূর দর্শন। বাহ, এ তো খুব আনন্দের সংবাদ। তাহলে আমায় কি করতে হবে? কি করতে মানে সাজাতে হবে। তোরা ভালো করে দধি দুগ্ধের পশরা সাজিয়ে দে, আচ্ছা। আর সেই সাথে সাথে বেশ ভালো করে একবার আমায়ও সাজিয়ে। বেশ, তবে শেষরাই আজকে তোমাকে কৃষ্ণ মনোভুলানো বেশে সুন্দর করে সাজিয়ে দিই। চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, আহ চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, প্রেম ডোরে তার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। বাবুরি সাজাস মিছে তোরা, মিছে নিস এ ফুল তোরা, আহা খবরে সাজাস মিছে তোরা, মিছে নিস এ ফুলা তোরা, আমি ফুল সাজি দিয়েছি মন, আমি ফুল সাজে দিয়েছি মন, বাসর শয়নে চুপি রাখি, প্রেম ডোরে তার হৃদয় পড়েছে বাধা, পড়েছে আখির ফাঁদে আখি, চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি, আহা চৈতি ফুলে কি বাঁধিস রাঙা রাখি। বেশ বেশ, অনেক হয়েছে অনেক হয়েছে। আর যেটুকু বাকি রয়েছে ভেতরে নিয়ে গিয়ে আরো সুন্দর করে সাজিয়ে দেব। সত্যি বলছিস? সত্যি বলছি রাই, ভেতরে নিয়ে গিয়ে আরো ভালো করে সাজিয়ে দিবি? আরো ভালো করে সাজিয়ে দেব। তাহলে দেরি করবো না, বরং তাড়াতাড়ি করে ভেতরেই যাই। ঠিক আছে রাই, তাই চলো। তবে সখিরে বলো রাই। ভেতরে যাওয়ার কালে আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আচ্ছা। আমরা সবাই মিলে আমার সেই প্রাণবধূর নামে জয়ধ্বনি দেব। বাহ, তাহলে তো খুব ভালো হবে। আমি বলবো, আমার সাথে সাথে তোদের সবাইকেই বলবো। ঠিক আছে রাই, তাই হবে। হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আস্তে আস্তে কথা নয়, ভগবানের নামে জয়ধ্বনি করবেন মায়েরা, ভগবানের নামে জয়ধ্বনি সবাই দেবেন। তাহলে প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। দেখুন আজকে যে পরিবার তার কষ্টের উপার্জিত অর্থ দিয়ে এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। তাই আপনারা সবাই মিলে ওই পরিবারের সকল সদস্য ছোট থেকে বড় সবাইকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, কৃপাশিস করবেন। আমরাও গোবিন্দের কাছে প্রার্থনা করব ওনারা যেন জন্ম জন্মান্তর ধরে শ্রী শ্রী গুরুপদে মতি রেখে যেন গৌর গোবিন্দের ভজনের পথের পথিক হতে পারে, যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে, সবাই মিলে দুটি বাহু তুলে এসো সবাই এই বৃন্দাবনে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে এসো সবাই বৃন্দাবনে, কৃষ্ণ বলে দুটি বাহু তুলে
রাধা রানী কি? সবাই বলছেন? সবাই মিলে যদি একসঙ্গে বলেন না, এই জায়গাটা ভূমিকম্প হয়ে যাবার কথা। কেমন করে বলছেন আপনারা? প্রসাদ, সবাই প্রসাদ পেয়েছেন তো? প্রসাদ পেয়েছেন, তাহলে এত ভোল্টেজ শর্ট কেন? হ্যাঁ, এমন ভাবে বলছেন যেন একাদশী করে বসে আছেন। সবাই মিলে জোরে জোরে বলুন, রাধা রানী কি? এই তো বেশ বেড়েছে। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? বৃন্দাবন ধাম কি? কেশি ঘাট কি? বংশী বট কি? মালিক বাবু কি? মহাপ্রভু কি? ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন কি? হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, জয় রাধে। রাধারানী মন্দিরে প্রসাদ আনতে গিয়েছে, চলে গিয়েছেন। 5 জন কিংবা 7 জন মায়েরা চলে যান, ওইখানে গিয়ে রাধারানীর মাথায় প্রসাদ তুলে দিয়ে আসবেন, ঠিক আছে? আচ্ছা, রাধে রাধে দিদি, আপনারা সবাই বলুন, আজকের দিনে এই জায়গার নাম কি? আগে বৃন্দাবন, তাই না? তো বৃন্দাবন কি করে হলো? না, যেখানে হয় রাধা গোবিন্দের আগমন, সেই জায়গার নাম হলো মধুরাদপি মধুর সিধাম বৃন্দাবন। যত হয় তুলসী কানন, যেখানে হয় প্রসাদ সেবন, আর যেখানে হয় আপনার সঙ্গে মোহন মুরলী। মোহন মুরলী বলে রাধা নাম কি? मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की, मेरे रसना लगाए राधा नाम की। বাহ, তাহলে আমরা রাধানায় গাইতে গাইতে এলাম কোথায়? বৃন্দাবনে। আচ্ছা, আমরা সবাই তো বৃন্দাবনে এসে গেছি। আপনারা বলুন, আমরা যে এত সুন্দর সেজেছি, আমরা যাব কোথায়? আগে আপনারা তো প্রতি বছর এখানে কীর্তন শ্রবণ করেন, তাই না? তাহলে বলুন, আমরা যাব কোথায়? বুড়িমা বলছে, তুমি শুনতে পাচ্ছ না। ও, আপনারা বলছেন, হ্যাঁ, আমার তাহলে কানের ডিস্টার্ব, আমি শুনতে পাচ্ছি না। আপনারা ঠিক আছেন, তাহলে আমরা যাব কোথায়? মথুরা বাজারে। সবাই যাবেন তো? সবাই যাবেন? কারা কারা যাবেন না হাত তুলুন। ও দিদি, এদের অবস্থা দেখেছো? হ্যাঁ, সবাই দেখেছো? আমি কত জোরে জোরে বললাম, কারা কারা যাবেন না হাত তুলুন। সবাই হাত তুলে বসে আছে। আপনারা কি বাজারে যাবেন না? কানের ডিস্টার্ব, আচ্ছা বুঝতে পেরেছি, ঠিক আছে। প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে বাসুমুখে একটা কাজ করবেন, কানে 1 থেকে 2 ফোঁটা কেরোসিন তেল দেবেন। একবারে কান পরিষ্কার হয়ে যাবে, ভালোভাবে শুনতে পাবেন, মনে থাকবে? আরে কি কান ডিস্টার্ব করবে না ভালো করবে? কানটা ভালো করবে বলে বলছি, তুমি জানো না, খালি চুপচাপ বসে দেখি আগে। তাহলে আমরা যাব কোথায়? মথুরা বাজারে। তো আমাদের সখীদের ডেকে নিই, সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে চলে যাব। কোথায় গেলি রে ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা, তোরা সবাই কোথায় গেলি? বুড়িমা এই তো এসে গিয়েছি। এসে গিয়েছি? অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে রয়েছি। অনেকক্ষণ থেকে বাজার যাব বলে আর তস হইছে না, আগে থেকে চলে এসেছে। কিন্তু আমাদের রাধে কোথায় গেল? রাধে এদিকে ঘোরো, তোমার পাশেই রয়েছে। ও, তুমিও এসে গেছো? সবকিছু সাজিয়ে নিয়ে এসেছি। সবকিছু নিয়ে এসেছো? সবকিছু। তাহলে দেরি করে লাভ নেই, আমাদের অতটা পথ যেতে হবে, আবার ঘুরে আসতে হবে। তাই বলে শোনো, তোমরা তো পথ ঘাট জানো না, চেনো না। আমি তোমাদের পথ দিকে দিকে নিয়ে যাচ্ছি, আমাকে অনুসরণ করতে করতে আমার পেছন পেছন চলে এসো। তবে বুড়িমা গো, যাওয়ার কালে ভালো করে মিষ্টি করে একটা গান শোনাতে শোনাতে নিয়ে চলো। ভালো করে মিষ্টি করে গান? হ্যাঁ। আচ্ছা, আপনারা সবাই গান শুনবেন তো? সবাই গান শোনার জন্য বসেছেন, তাহলে ঠিক আছে, সবাই শুনবেন, ঠিক আছে। গান হতে পারে, একটা কন্ডিশন রয়েছে। আবার কি কন্ডিশন? সবাইকে বসে বসে করতালি দিতে হবে, দেবেন? আবার যদি বসে বসে একটু কোমরটা দোলানো যায়, খুব ভালো হবে। দেখেছো, দিদি বলছে তুমি শুরু করো না, আমি একবার রেডি। তোমাদের কিন্তু একটা কাজ করতে আমরা হবে, কি করব? গানের তালে তালে একটু ভালো করে নৃত্য করতে হবে। ঠিক আছে, আমরা চেষ্টা করব। চেষ্টা করবো? হ্যাঁ, চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করো, আমিও চেষ্টা করছি, গানটা করছি। যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গে যমুনা করবি দর্শন, ও প্রাণ সজনী
ঘরেতে থাকে না আমার মন। সবাই মিলে তালে তালে যমুনার কিনারেতে ডাকছে কালা বাঁশিতে, গিয়ে যমুনায় করবি দর্শন ও প্রাণ সজনে। ঘরে থাকে না আমার মন ও রাধে গো, ঘরে থাকে না আমার মন। দধি দুগ্ধ ঘিত সাজিয়ে পসরা, চল সখী গল সবাই মিলে যাব মথুরা। যেতে যেতে গালার শোনে আমার পরাণ বধুর শোনে, হবে গো মোদের মিলন, মোদের মিলন। ঘরেতে থাকে না আমার মন ও ললিতা, ঘরেতে থাকে না আমার মন। প্রেম যমুনা বইছে ওজন বাঁশির সুরে, কত পুষ্প পটে পাখি ডাকে যমুনার পারে। বহু দিনের পরে মনের ঘরে, বহু দিনের পরে মনের ঘরে এলো গো সুখের লগন, সুখের লগন। ঘরেতে থাকে না আমার মন ও বিশাখা, ঘরেতে থাকে না আমার মন। ও হো লা 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 লা। আরে এই ললিতি, দেখেছিস বুড়িমার গান শুনতে শুনতে একেবারে মোরা যমুনার কুলে এসে পড়েছি। ঠিক বলেছ রাই। তাকিয়ে দেখ কেমন অপরূপ দৃশ্য, কেমন করে কানায় কানায় জলে পরিপূর্ণ হয়ে গেছে, আবার কেমন করে দুকুল বয়ে ঢেউ প্রবাহিত হচ্ছে। আবার দেখছি যমুনার নীল জল কেমন কালো হয়ে গিয়েছে। কিন্তু মাঝখানটা কি বলতো, কি যেন একটা ডুবছে আর কি সুন্দর মানিয়েছে তাই না? খুব সুন্দর কিন্তু তোরা কি মানিয়েছে। একটা জিনিস লক্ষ্য করিস? কি বলতো তাই? গগন পানি, তাকিয়ে দেখ গগন পানি হঠাৎ মেঘ করেছে। আবার দেখছি বায়ু বইছে। ওরে আমার যে ভীষণ ভয় করছে, আমাকে ভীষণ ভয় করছে, ভয় ভয়। বলি আই ললিতে, বলি তোকে একটা কথা কতবার বলবো, বল দেখি কতবার বলবো? কি বলতো সেটাই তো বুঝতে পারছি না। মজা দেখেছো? আরে যখন কোনো ভয় বা বিপদ দেখবি সবার আগে সাহসী বুড়ি মাকে ডাকি। কি করবে? কি করব মানে এক দৌড়ে ঘর পালিয়ে যাব, 2-3 দিন ঘর থেকে বেরাবো। তোমার তো হ্যাপি আমার হ্যাপি সাহস। বুড়িমা, তোমার যখন এত সাহস রয়েছে আচ্ছা। তাহলে আজকে একটু সাহসের পরিচয় দাও দেখি। সাহসের পরিচয়? হ্যাঁ।
জানিস ললিতে, বলো। আমার এত সাহস, এত সাহস। যখন আমাদের পাড়ায় কোনো ঝগড়াঝাটি বা গন্ডগোল হয় না, আচ্ছা, আমি 8-10 দিন বাড়িতেই থাকি না। বাবা তুমি আমার বড় মুখ করে সকলের সামনে বলছো। সাহসের কথা কেউ কখনো না বলে থাকতে পারে? বুড়িমা, তোমার এই কথা শুনে আমার কি মনে হচ্ছে জানো? কি রে? তোমার করে বস্তা ভর্তি সাহস। একদম খাঁটি কথা। ওইখান থেকে একটু খরচ কর। কেন খরচ করবো কেন? আমাদের ভীষণ ভয় করছে। তোদের ভীষণ ভয় করেছে? হ্যাঁ। কেন রে ললিতে? এটাও বুঝতে পারছো না? না। ওই যে যমুনার উত্তাল তরঙ্গ দেখে। যমুনার উত্তাল তরঙ্গ দেখে তুমি হাসছো? হাসবো না। আরে ললিতে, বলো। একটা কথা মন দিয়ে শোন। কি বলো তো? যমুনা যতই উত্তাল তরঙ্গে বয়ে যাক না কেন, আচ্ছা, ওই যমুনা থেকে আমাদের পারাপার করবার জন্য কে আছে জানিস? কে আছে গো? বলবো? বলো। আরে নাবিক আছে, ও তার তরণী খানি আছে, এ হায় তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। ও তার তরণী খানি আছে, ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। ভয় কেনে করো মিছে মিছে, ডাকলে পরে সে তো আসবে কাছে, তারে ডাকলে পরে সে তো আসবে কাছে। ব্রেক ধরতে চাই না। ও তাই? হ্যাঁ। তবে জানো বুড়িমা, তুমি মাঝে মাঝে এত সুন্দর কথা বলো না, শুনে ভীষণ ভালো লাগে। সত্যি বলছি। এই যে সবার সামনে বললে নাবিক আছে, তরুণী রয়েছে, শুধু তাকে ডাকতে হবে। শুধু রাখতে হবে তো, কিন্তু ডাকবে কে? ডাকবে কে? হ্যাঁ, নাবিককে ডাকবে কে? ডাকবে কে? ডাকবে কে? হ্যাঁ, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা করো না, আমি তো একজনকে পেয়ে গেছি। একজনকে? হ্যাঁ। সে ডাকলে নাবিক আসবে? আসবে না মানে নাবিকের লাইনই পড়ে যাবে। কি বলছো বুড়িমা? হ্যাঁ গো। তা কার কথা বলছো গো তুমি? তুমি বুঝতে পারছো না? কই না? ওই যে অপরূপা, অপরূপা, সুন্দরী, সুন্দরী, সুশীলা, সুশীলা, যুবতী। নামটা তো বলবে। ললিতে। ললিতা ডাকলে নাবিক আসবে? হ্যাঁ গো। জানো দিদি, আমাদের ললিতা কত সুন্দর ডাকে জানো? ওহ, কি ডাকে মাইরি। ও যদি কাউকে একবার ভক্তি সহকারে ডাকে না, সে না আসি কখনো থাকতেই পারে না। আহারে, হ্যাঁ গো। আজকে যখন এতটা প্রশংসা করছো, তাহলে আজকে ললিতাকেই ডাকতে দাও। আজকে ললিতাকেই ডাকতে দেওয়া হোক। ললিতে, বুড়িমা যখন এত করে বলছি, একবার তুই ডাক। তোর ডাকে নামি গেলে আমরা সকলেই পারাপার হয়ে চলে। ঠিক আছে রে, তোমরা যখন বলছো তখন আমি চেষ্টা করে দেখব। আমার বুড়িমা ঠিক কথাই বলেছে, আমরা এই ভব সংসারে এসেছি তারে ডাকবার জন্য। নাবিক মনে আসুক বা নাই আসুক, আমরা সবাই মিলে তারে ডেকেই যাব। ও নাবিক, বোঝো নাকি আমরা আছি বিপদে, তোমার জন্য আজ আমার প্রাণ কাঁদে।
ছিল রাধা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। কৃষ্ণ প্রেমে যেমন করে পড়েছিল রাধা তেমনি করে তোমার প্রেমে আছি আমি বাধা। জীবন ধরে সব সপিলাম, জীবন ধরে সব সপিলাম তোমারই পায়ে। তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে, তোমার জন্য আজও আমার প্রাণ কাঁদে। বুড়ি মা, তোমার এটা কি হচ্ছে কি? না মানে তোরাও নাবিককে ডাকছিস, আমিও নাবিককে ডাকছি, তাড়াতাড়ি যদি চলে আসে আর কি, এই জন্য। তাহলে ডাক্তার নিশ্চয়ই ভালো হয়েছে বলো। হ্যাঁ, না আজকে মোটামুটি ডাকটা খারাপ হয়নি জানো, কিন্তু একটু ডিস্টার্ব থেকে গেছে, কি একটু গন্ডগোল, একটু গন্ডগোল? একটু গন্ডগোল। তা গন্ডগোলটা কোথায়? রাধে রাধে ও দিদি, এই মাত্র আমাদের ললিতাতে ডাকলো, ডাকটা সবাই শুনেছেন তো মন দিয়ে? হ্যাঁ, ডাকের মধ্যে যে একটু গন্ডগোল থেকে গেছে, কিছু কি বুঝতে পেরেছেন আপনারা? তুমি বুঝিয়ে বলো, সবাই বুঝতে পারে। তাহলে বুঝিয়ে বলতে হবে, তাই না? বলো। আচ্ছা, আপনারা সবাই রান্না করেন তো? হ্যাঁ, সবাই সবাই রান্না করতে জানেন? আচ্ছা, রান্না করতে গেলে সব রকম মশলা দিয়ে রান্না করেন, কি গো করেন তো? আচ্ছা, যদি একটি মশলা কম পড়ে যায়, হ্যাঁ। রান্না কি কখনো ভালো হবে? ও দিদি কি বলুন তো? ওই জিনিসটা তার মানে আমাদের ললিতা ডাকের মধ্যে ছন্দ, সুর, লয়, তাল সবই ছিল, শুধু কম পড়ে গেছে কি জানো? ভক্তিরূপী লবণ। এই জন্যই তো নাবি গেল না। ও এই ব্যাপার। হ্যাঁ, বলি কেমন ভাবে ডেকেছিলি? এত বড় ঢেঙ্গি মেয়ে শুধু হালের মাঝে বেড়ে গেছে, কিভাবে ডাকতে হয় সেটাই এখনো ভালো করে শিখলো না জানো। বলি কোথায় গেল? ওর একদিন কি আমার একদিন, কোথায় গেল? লজ্জা লাগে না? ডাকতে পারলো না, এত বড় ঢেঙ্গি মেয়ে সে আবার আমাকে ভেঙে যাচ্ছে। চি 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 চি। আচ্ছা হয়েছে, অত অত বোকাজোকা দিতে হবে না। ছেড়ে দেবে নাকি? হ্যাঁ, ললিতার ডাকে নাবি গেল না তো কি হয়েছে? তাই কি হচ্ছে? তুমি একবার ডেকে দেখিয়ে দাও। আমাকে ডাকতে বলছি? হ্যাঁ, তুমি ডাকো। ওটা কোনো ব্যাপার না জানো দিদি, যখন এদের মতো বয়স ছিল, হ্যাঁ গো, কতজনকে তো ডেকে ডেকে ঘোল খাইয়ে দিয়েছি। কি বলছো বুড়িমা? হ্যাঁ, একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো। হ্যাঁ গো, বিশ্বাস করো। বলি কাকি ধরি কাকি ছাড়ি, কাকি ধরি কাকি ছাড়ি, 2-4 জনকে রেখে না, আর সবগুলাকে ফোন নাম্বার দিয়ে ছেড়ে দিতাম। যা, পরে যখন ফোন করবি, এখনো সময় কোথায়? হয়েছে, অত উঁচু গলা করে কথা বলতে হবে না। এখন ডাকো, সেটা ফলনে পরিচয়। ঠিক আছে, বুড়িমা নাকি উঁচু গলা করে কথা বলে? বুড়িমা উঁচু গলা করে কথা বলে না, বুড়িমা কাজ করে দেখে যায়, তোদের মতো না, জানিস? এই ললিতে, বলো কি হয়েছে? তুই তো ডাকতেই পারলি না। না গো, পারলাম না। তবে আজকে আমি ডাকছি, কেমন করে নাবিককে ডাকতে হয় ভালো করে মন দিয়ে শিখে নে, বুঝলি? শিখে ঠিক নে। আছে, আজকে শিখে নেবো, তুমি একবার ডেকে দেখো। ডাকতে পারে না, আমার মুখে মুখে তর্ক করে। আজকালের মেয়েরা এমন, জানেন? ঠিক আছে, আপনারাও শিখে নিন কেমন করে নাবিককে ডাকতে হয়। তোতে কেমতি ডাকিব কালিয়া, মতো না জাড়ি পূজা মন্তর।
কেমতি ডাকিবু কালিয়া তোতে কেমতি ডাকিবু কালিয়া মতো না জানি পূজা মন্তর মতো না জানি পূজা মন্তর তুহুরে কালিয়া তুমর ধ্যান তুমর ভাবনা তুমর সপন আহা তুহুরে কালিয়া তুমর ধ্যান তুমর ভাবনা তুমর সপন তুমর ধর্ম তুমর কর্ম তুমর ধর্ম তুমর কর্ম তুমর মোর সংসার মতো না জানি পূজা মন্তর মতো না জানি পূজা মন্তর দিয়েছি অরপি সবে মতো হাতে মারিলে মারিবু তারিলে তারিবু আহা দিয়েছি অরপি সবে মতো হাতে মারিলে মারিবু তারিলে তারিবু তুমর জীবন তুমর মরণ তুমর জীবন তুমর মরণ তোতের মদির অন্ধার মতো না জানি পূজা মন্তর মতো না জানি পূজা মন্তর তোতে কেমতি ডাকিবু কালিয়া তোতে কেমতি ডাকিবু কালিয়া মতো না জানি পূজা মন্তর মতো না জানি পূজা মন্তর মতো না জানি পূজা মন্তর বাবা বুড়িমা কি পরিশ্রম করে ডেকেছে হ্যাঁ আজকে আর কথা বলতে পারছে না পুরো হাঁপিয়ে পড়েছে হ্যাঁ আজকে কষ্টটা চোখে দেখা যাচ্ছে এমন ঘাম ঝরে ঝরে পড়ছে না কি করা যায় বলো তো কি করা যায় মানে জানিস বুড়িমা যখন কোনো কাজ করে করে মনোযোগ সহ তুমি বলছো হ্যাঁ। কিন্তু আজকে সেটা সকলের সামনে প্রমাণ করে দেখিয়ে দিয়েছে তার মানে তুমি কিছু বুঝতে পারছো না কই না তো একেবারে নাবিকের লাইন পড়ে গিয়েছে আরে নাবিকের লাইন কোথায় কোথায় নাবিকের তুমি লাইন যেদিকে তাকাবে সেদিকেই দেখতে পাবে সখিরে ওইদিকে তো শুধু প্রসাদ পাওয়ার লাইন পড়েছে তাহলে বুড়িমা যে এত বড় মুখ করে বলেছে আরে ওটাই তো বুড়িমার স্বভাব কথার সময় লম্বা চওড়া আর কাজের সময় কিচ্ছু নেই। এই যে বুড়িমা সবার সামনে তো উঁচু গলা করে বলেছিলে ডাকা শেষ হবে না নাবিকের লাইন পড়ে যাবে বলি সেই লাইনটা কোথায় মানে কি হয়েছে জানো না হ্যাঁ, কি হয়েছে কি হয়েছে আগে আগে তো চলে আসতো তাই নাকি হ্যাঁ গো কি বলবো দিদি আগে আগে একজনকে ডাকলে 25-30 জন চলে আসতো এখন কি হয়েছে জানেন না ওই 25-30 জনকে ডাকলে না এক থেকে দুজনের বেশি আসতেই চায় না আসল ব্যাপারটা কি জানো বুড়িমা কি হয়েছে? আগে আগে তোমার মধ্যে শ্রদ্ধা ছিল ভক্তি ছিল ভালোবাসা ছিল তাই সবাই চলে আসতো আর যত বয়স হচ্ছে তখন তত শুধু অহংকারটা বৃদ্ধি পাচ্ছে তাই হ্যাঁ শরীরে অহংকার থাকলে পাড়ার লোক কেন ঘরের লোকও সাড়া দেবে দেখো রাধে বয়স হয়ে গিয়েছে তো আমার বোধ হয় ডাকটা সেই জন্য নাবিক শুনতে পায়নি বলে কি আমার ডাকেও নাবি গেল না আমাদের ললিতার ডাকেও নাবি গেল না বলি তুমি একবার তারে ডাকো আমি ডাকবো হ্যাঁ আমি ডাকলে নাবিক আসবে আসবো কা আসবে রাধে গো পারে যদি যেতে চাও নাবিককে যদি পেতে চাও মন প্রাণ দিয়ে ভক্তিযুক্ত চিত্তে দুটি নয়ন বাড়ি পরিশন করে রাধে গো তুমি একবার তারে ডাকো আমার দৃঢ় বিশ্বাস তোমারটা কখনো বিফলে যাবে না আর তোমার ডাকে নাবে গেলে আমরা সবাই মিলে এপার থেকে ওপারে যাব চলে বুড়িমা গো
তুমি যখন বলছো বেশ আমি নাবিকে ডাকবো, আমার ডাকে নাবি গেলে আমরা সকলেই এপার থেকে ওপারেই যাবো। চল দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বুড়িমা বললো রাধারানী তুমি ডাকো, তুমি ডাকলে নাবিক আসবে। এবার আপনারা বলুন রাধারানী ডাকলে কি নাবিক সত্যি সত্যি আসবে? ও মায়েরা, রাধারানী ডাকলে নাবিক আসবে? কেন আপনারা ডাকলে আসবে না? আসবে না? ডেকে দেখেছেন একবার? একবার পরীক্ষা করে দেখেছেন? ডাকেননি বলে না আসবে না, আসবে না। একটা কথা মনে রাখুন, ভক্ত যদি ভগবানকে ডাকার মতো ডাকতে পারে, ভক্তের ডাক যদি সঠিক হয়, ডাকের মধ্যে যদি ভক্তি থাকে, ডাকের মধ্যে যদি পবিত্রতা থাকে, তিনি ক্ষুদ্র পিপীলিকার ডাকও শুনতে পান। সে রাধারানী আপনিও হতে পারেন, রাধারানী আমিও হতে পারি। রাধারানী হচ্ছে ভক্তি স্বরূপিণী রাধারানী। ভক্তি যার ভগবান তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকলে হৃদয়ে কৃষ্ণ দেখেও কিবা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আজকে বাড়িতে শাশুড়ি মাতাকে বুঝিয়ে প্রখরা ননদিনীকে বশ করে দধি দুগ্ধ বিক্রয়ের ছলনা করেই যমুনার ঘাট এসেছি। তাই আজকের এই আনন্দের দিনে, আজকের এই খুশির দিনে আমি তো তার দর্শন না পেয়ে ফিরে যেতে পারি না। তাই একবার আমি তারে ডাকি। আমি মনে চাহি প্রাণে আমি মনে চাহি প্রাণে দিলে চাই জানি তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। নিতাই গৌর হরি। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানি তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কৌশুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কৌশুরে, যৌবন বসন্ত মনের তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, আতর গোলাপ জুয়া চন্দন ছিটাইয়া দাও ঘরে, সাজাও ফুলের বিছানা পবিত্র করে, তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। মনে চাই প্রাণে চাই, মনে চাই প্রাণে চাই, দিলে চাই জানি তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণ না আসিতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি।